আছেন বিপ্লব, আছেন সাকিব, আছেন জাভেদ, আছেন কবির, আছেন ঢুকু, আছেন মাহমুদ, আছেন মোহাম্মদ আলী এবং আছেন তাজ এবং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ ও প্রবাসে যে যেখান থেকে চোখ রাখছেন মুনলাইট চ্যানেল পর্দায় আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সাদর আমন্ত্রণ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আছি সাদক উপজেলাধীন দক্ষিণ খুলনা ইউনিয়নের চৌকা গ্রামের একটি ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের খেলার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আজকের খেলায় সাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ লাহিন, উপস্থিত আছেন উত্তর খুলনা ইউনিয়নের সম্ভাব্য চ্যানেল প্রতিনিধি অ্যাডভোকেট সাদুমান সায়াদ, উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল সাব্বির সাহেব, উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জয়নুল আবেদিন, উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল খালিক, উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু বকর সিদ্দিক ও অসংখ্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাদক উপজেলা প্রচার সমিতির সভাপতি জনাব আবু রাসেল ভাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারদের সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা আজকের খেলায় অত্যন্ত বিরোধী শক্তির দল অংশগ্রহণ করছে। তারা হচ্ছে চাপাড়া ক্লাব চৌকা ও তার প্রতিনিধি দল সুগাল একাদশ কল্যাণপুর অত্যন্ত শক্তিশালী দুটি টিম। উক্ত দুটি টিমে দেশ ও বিদেশের ভালো ভালো ফুটবলাররা খেলবে। আপনারা কিছুক্ষণের মধ্যে খেলা উপভোগ করতে পারবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পুরো খেলাটি দেখানোর জন্য। সমাজ দর্শক মন্ডলী কথা বলবেন সাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চৌকা চারতলা কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, এই ফাইনাল অনুষ্ঠানে যে দুটি দল টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করেছে, চৌকা চারতলা ক্লাব বনাম সুয়েল স্পোর্টিং ক্লাব কল্যাণপুর, আজকের এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন সাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ লতিফা বেগম, উপস্থিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দক্ষিণ খুলনা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মোসাব্বির সাহেব, আমাদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ খুলনা ইউনিয়নের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপস্থিত আছেন আমাদের দক্ষিণ খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক, উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম আজম নেহার তালুকদার সাহেব, এখানে উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল আবেদিন, এখানে উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম হাসান, এখানে উপস্থিত আছেন দক্ষিণ খুলনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আখতার হোসেন তালুকদার, উপস্থিত আছেন সাজু মিয়া তালুকদার, চেয়ারম্যান পদপ্রার্থী দক্ষিণ খুলনা ইউনিয়ন পরিষদ, এখানে উপস্থিত আছেন দুলারবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গিয়াস মিয়া ভাই, এখানে উপস্থিত আছেন দুলারবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুদূর যুক্তরাজ্য থেকে দেশে চলে আসা সাবুদ্দিন ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর খুলনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সায়াদুর রহমান সায়াদ, এখানে উপস্থিত আছেন আমাদের দুলারবাজার ইউনিয়নের কৃতি সন্তান সাদক উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আশিক ভাই, এখানে উপস্থিত যারা বিশেষ করে হয়েছেন, আমি যদি নাম বলতে চাই তাহলে সবার নাম বলার দরকার, সময় নষ্ট হবে। আমাদের যে দুটি দল আজকে এই টুর্নামেন্টে খেলার সুযোগ সৃষ্টি করেছে, দুটি দলের প্রতি আমার সমস্ত টিমের আয়োজনের পক্ষ থেকে তাদেরকে বলবো এই কথাটি, তারা যাতে সুন্দরভাবে খেলাটা ক্রীড়াশৈলী মনোভাব দেখিয়ে এই মাঠের দর্শকদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎফুল্ল রাখে এবং সুন্দরভাবে টুর্নামেন্টে তাদের খেলা ক্রীড়াশৈলী মনোভাবটি দেখায়। এবং আজকের এই টুর্নামেন্টে চৌকা চারতলা ক্লাবের সকল টিমের সদস্যবৃন্দের প্রতি আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই টুর্নামেন্টটি সফল হয়েছে। দেশে বিদেশে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা সাহায্য সহযোগিতা করেছেন এবং এখানে উপস্থিত আমাদের বিভিন্ন ছাত্র সহ দ্বারা সহ বিভিন্ন এলাকার প্রত্যন্ত এলাকা থেকে আগত সুধীবৃন্দ উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আজকের খেলাটি শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। প্রিয় দর্শক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন আবু সাদেক মোহাম্মদ লাহিম ভাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলাটি শুরু হবে। আমরা আপনাদেরকে পুরো খেলাটি দেখানোর চেষ্টা করব। পুরো খেলাটি আপনারা লাইভ দেখতে পাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আসেন লেখাটা প্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলতে চাচ্ছি সুহেল একাদশ কল্যাণপুরের দলীয় অধিনায়ক জনাব জগলু। জগলু, আপনি যদি আমাদের কিছু বলতেন আজকের খেলা প্রতিপক্ষকে কিভাবে নিচ্ছেন, অথবা আপনারা কোন ফরমেশনে খেলবেন, অথবা কোনো চমক আছে কিনা, যদি একটু দর্শকদের দূরে কথা বলতেন। আসসালামু আলাইকুম, মুনলাইট চ্যানেলকে ধন্যবাদ। আমার এগেনস্ট টিম খুবই ভালো, আমার টিমও ভালো। আমার টিমে ইয়াং স্টার দিয়ে করা, আর বাংলাদেশ ন্যাশনাল 16-17 প্লেয়ার আছে আমার টিমে, আর সুনামগঞ্জ জেলা টিমের 3 জন প্লেয়ার আছে। মিলিয়ে এভরিথিং ভালো আছে, আর সবাই আমরা ভালো একটা রেজাল্ট করবো আশাবাদী। আর ইয়াংস্টার নিয়ে টিম করা, মাঠে ভালো একটা খেলা হবে। এগেনস্ট টিম আমাদের তুলনায় অনেক ভালো, তবে ভালো খেলা শেষে রেজাল্ট হবে আর কি, কেমন হবে। আর সুয়েল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সকল দর্শককে এবং মূল্যায়ন চ্যানেলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জগলুকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো আজকের খেলার সুপার পাওয়ার নিয়ে। যারা খেলতে এসেছে তারা হচ্ছে স্বাগতিক চাতরা ক্লাব চৌকা। আমরা চৌকার দলীয় অধিনায়ক আতিকের সাথে কথা বলবো। আতিক, আমরা যে কথাটি বলতে চাচ্ছি, আজকের খেলায় আপনাদের একটি শক্তিশালী প্রতিপক্ষ আছে যারা অত্যন্ত দুর্দান্ত খেলে এবং আপনারা ভালো খেলেন। তো আজকে আপনারা কোন ফরমেশনে খেলবেন বা প্রতিপক্ষকে কিভাবে নিচ্ছেন, আজকের জয়টা আপনারা ছিনিয়ে নিতে পারবেন কিনা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ ভাইকে। সালাম আলাইকুম। আমি এই মাঠে এদের দুটি টিম এসেছে, দুই টিমও ভালো, আর ভালো খেলার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমাদের এই যে খেলা 4-4-2 হবে, আর আপনারা সবাই দর্শককে দোয়া করবেন আমরা যেন সুন্দর খেলা উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আতিককে। সুপ্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চতুর্দিক লোকে লোকারণ্য, দর্শকদের উপচে ভিড়। আজকের খেলায় অন্যতম মাত্রা যোগ করবে আমরা আশা করি। ফুটবল খেলা প্রাণের খেলা, ফুটবল খেলা শৈল্পিক খেলা, ফুটবল জাদু। এই জাদু দেখতে আজকে দর্শকদের এই উপচে ভিড়। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অবশ্যই প্লেয়ারদের খেলা আজকে উপভোগ করবো। দুই দলেই কিন্তু দেশি বিদেশি নাইজেরিয়ান প্লেয়াররা আছেন, ঘানার প্লেয়াররা আছেন এবং আমাদের দেশের অনেক নামি দামি প্লেয়াররা আছেন যারা অত্যন্ত ভালো খেলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে খেলে থাকেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অতিথি মঞ্চে আমাদের অতিথিবৃন্দ খুব আগ্রহ সহকারে অপেক্ষা করছেন আজকের খেলা দেখার জন্য। চাতরা ক্লাব চৌকা কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় আজকের যে দুটি দল খেলবে তারা হচ্ছে স্বাগতিক চাতরা ক্লাব চৌকা এবং তার প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে সুহেল একাদশ কল্যাণপুর। দুটি দলই কিন্তু ভালো খেলে, অত্যন্ত ভালো খেলে। দুটি দলই কিন্তু ভালো প্লেয়ার দিয়ে সাজিয়েছে। মাঠও কিন্তু চাতরা ক্লাব অনেক কষ্ট করে সাজিয়েছেন, পরিশ্রম করে অনেক সুন্দর করে মাঠটি সাজিয়েছেন এবং চতুর্দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন লুকারণ্য দর্শকদের যে উপচে পড়া ভিড়। আসলে চৌকার মাঠ কিন্তু দর্শকদের মাঠ, এখানে দর্শকরা সবসময় হয়, দর্শকদের আনন্দ উল্লাস থাকে এখানে অনেক বেশি, যার কারণে খেলায় অতিরিক্ত মাত্রা যোগ হয় এবং প্লেয়াররাও চেষ্টা করেন ভালো খেলার জন্য। মাঠটাও কিন্তু অনেক সুন্দর মাঠ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল দিয়ে তিনি সহযোগিতা করছেন জাহাঙ্গীর আলম, কোরিয়া প্রবাসী, এই চৌকা গ্রামের কৃতি সন্তান। দ্বিতীয় পুরস্কার একটি স্বর্ণের ফুটবল
দাতা ইকবাল হোসেন এই চৌকা গ্রামের কৃতি সন্তান, তৃতীয় পুরস্কার একটি 14 ইঞ্চি কালার টেলিভিশন দাতা করিমউদ্দিন ও বিভাস দে, তারাও চৌকার কৃতি সন্তান। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা এরকম উপহার সামগ্রী দিয়ে খেলাধুলায় সাহায্য করে থাকেন, নিজেদের গ্রামের যুবকদের খেলাধুলায় সাহায্য করে থাকেন। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমরা জানাই এবং কর্তৃপক্ষ পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিবাদন জানাই।
একটু সাইড লাগো না। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সোহেল একাদশ কল্যাণপুরের বিবেচনার ভিতরে বল ছিল, কিন্তু ওখানে ডিফেন্ডার ক্লিয়ার করলেন। দেখা যাক বল দোকানের লড়াই মাঝ মাঠে, ওখানে একজন বিদেশি প্লেয়ার পেয়েছেন, দেখি কি হয়। হ্যাঁ বল পেয়েছেন মিনহাজ, কিন্তু না, আক্রমণের চেষ্টা, দেখা যাক মেরেছিলেন কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, গোল পোস্টের অনেক বাইরে দিয়ে চলে গেল, বল মাঠের বাইরে, গোল কিক লাভ করলো সোহেল একাদশ কল্যাণপুর। বল সেট করে নিচ্ছেন গোলকিপার শামসুল। হ্যাঁ গোল কিক নিয়েছেন, সুন্দর করে সামনের দিকে বাড়িয়েছেন, দেখা যাক। ছাত্র ক্লাব চৌকার অনুকূলে বল, অনেকদিন বিদেশি প্লেয়ার বাঞ্জি, দেখা যাক আবার পেয়েছেন বাঞ্জি এবং বল নিয়ে ঢুকে পড়েছেন, কিন্তু না, গোল পর্যন্ত লক্ষ্য বলে সোহেল একাদশ কল্যাণপুর। দারুণ খেলে থাকেন বাঞ্জি। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপার শামসুল বল সেট করে নিচ্ছেন। ডিফেন্ডার সুন্দর করে বাড়িয়েছেন, উঁচু করে মেরেছেন, দেখা যাক ওখানে আতিক, মানব প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে থাকা আতিক ডিফেন্ডিং এর দুর্দান্ত খেলেন। হ্যাঁ বল পেয়েছিলেন লাকি, কিন্তু না, ওখানে পরিচালক সাহেব বাসী সম্ভবত হ্যান্ডবলের নির্দেশ দিলেন। কিক নিচ্ছেন জাকির, উদ্দেশ্য সতীর্থ জাভেদ, জাভেদ পাঠিয়েছেন, সেন্টার করেছিলেন সুন্দর করে, ওখানে না, ঢুকে পড়েছেন মোহাম্মদ আলী অফসাইডের ফাঁদে। ওখানে বল সেট করে নিচ্ছেন বাজি, বিদেশি প্লেয়ার, ডিফেন্ডিং লাইনে ভালো খেলে থাকেন, দুর্দান্ত খেলেন। হ্যাঁ বল মিনহাজের পায়ে, দেখা যাক ওখানে মোহাম্মদ আলী বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্য তাজ, কিন্তু না, তাজ পারলেন না, বল পেয়েছেন বিপ্লব লাকি। বল দখলের লড়াই, জগলু বল পেয়েছিলেন, কিন্তু না, রাখতে পারলেন না। হ্যাঁ বল পেয়েছেন জগলু, সামনের দিকে সেন্টার করেছেন, দেখা যাক ওখানে আক্রমণের চেষ্টা, ডান পাশ দিয়ে ঢুকে পড়েছেন 6 নম্বর জার্সি পরিহিত জাভেদ, জাভেদ দেখা যাক কি করেন এবং মেরেছেন, সেন্টার করেছেন, দারুণ, কিন্তু না, ওখানে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তাজ কিক নিতে পারলেন না, অত্যন্ত দুর্বল শট, বল সরাসরি মাঠের বাইরে, গোল কিক লাভ করলো চাতারা ক্লাব চৌকা। বল শট করে নিচ্ছেন গোলকিপার হেলাল, কিক নিচ্ছেন ডিফেন্ডার বাজি, বিদেশি প্লেয়ার, অত্যন্ত দীর্ঘদেহী, ভালো খেলে থাকেন, মানব প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে থাকেন ডিফেন্ডিং লাইনে, অত্যন্ত ভালো দুজন ডিফেন্ডার আতিক বাজি। সুন্দর করে সামনের দিকে বল বাড়িয়েছিলেন, ওখানে জাকিরের হেড, বল দখলের লড়াইয়ে এগিয়ে আছে চাতরা ক্লাব চৌকা, চৌকার অনুকূলে বল, কিক নিয়েছেন ইকবাল, সামনের দিকে বাড়িয়েছিলেন, দেখা যাক বিপদ সীমানার ভেতরে, ওখানে গোলকিপার সরাসরি বল গ্লাভসে ঢুকিয়ে নিলেন, সুন্দর করে বলই মেরেছেন কিপ আপ গোলকিপার শামসুল, ওখানে আতিক,
জুনিয়র নাকি চেষ্টা করেছিলেন কিন্তু না, চেয়ে চেয়ে দেখেছিলেন। ওখানে বাজি অত্যন্ত দীর্ঘদেহী, বাজিকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। মেরেছিলেন কি কিন্তু না, ওখানে মোহাম্মদ আলী ঢুকে পড়েছেন। দেখা যাক, বিভৎসমার ভেতরে বল ছিল কিন্তু না, ওখানে কিক নিতে পারলেন না নূর। বল দখলের লড়াই মাঝ মাঠে, বল পেয়েছেন শাকিল, শাকিল থেকে আবার জগলু, রাখতে পারলেন না, বল সরাসরি মাঠের বাইরে। থ্রোইং লাভ করলো সুহেল একাদশ কল্যাণপুর। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে সুহেল একাদশ কল্যাণপুরের পৃষ্ঠপোষকতায় যিনি আছেন, তারা আছেন কর্ণধার, আমরা জানি SMS এন্টারপ্রাইজ ধারণ বাজার, প্রোপাইটার খালেদ আহমেদ মেম্বার। তারা আসলে খুব সুন্দর করে, খুব পরিশ্রম করে দলটি সাজিয়েছেন, খুব ভালো ভালো প্লেয়ার দিয়ে। দেখি আজকের খেলায় তারা জয় নিতে পারে কিনা। আমরা সাফল্য কামনা করি SMS এন্টারপ্রাইজের। সুন্দর থ্রোয়িং করেছেন ওখানে জুনিয়র লাকি, চেষ্টা করেছিলেন কিন্তু না, পারলেন না, বল সরাসরি মাঠের বাইরে। গোলকে ক্লাব করলো সুহেল একাদশ কল্যাণপুর। বল দখলের লড়াই চলছে, চার তারা ক্লাব নিজেদের অনুকূলে বল রেখেছে। হ্যাঁ, আমরা অনুরোধ করবো হ্যাঁ, আপনারা চেয়ারে বসে। সুপ্রিয় ভিউয়ার্স, ডান প্রান্তের বাম প্রান্ত দিকে সাথে সাথে আক্রমণের চেষ্টা ছিলেন কিন্তু পারলেন না চারটা ক্লাবের। রেডি করে দিন ইকবাল দর্শক সুন্দর করে সেন্টার করে বাড়িয়েছেন, দেখা যাক না, ওখান থেকে ডিফেন্ডারদের গ্যালারি। মান প্রাচীর পেরিয়ে যাওয়া সহজ নয়। যারা মাঠের ভিতরে অবস্থান করছেন আপনারা দয়া করে চেয়ারে বসে পড়ুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খেলা অত্যন্ত সুন্দর খেলা, শৈল্পিক জাদুকরী খেলা ফুটবল। ফুটবলের এই উৎসব মুখর আসরে দর্শকদের যে উপচেপড়া ভিড় খেলায় অন্য মাত্রা যোগ করে দিয়েছে এবং প্লেয়াররাও চেষ্টা করেছেন তাদের পায়ের নৈপুণ্য দেখাতে। জাদুকরী শিল্প আসলে এই প্লেয়ারদের পায়ে অত্যন্ত দারুণ খেলে থাকেন। উভয় টিমেই কিন্তু ভালো প্লেয়ার এবং তারা ভালো খেলছেন। ছোট ছোট পাসের মাধ্যমে হ্যাঁ, ওখানে রেফারি সাহেবের বাঁশি, পরিচালক সাহেবের বাঁশি অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে ফাউল। ফাউল কে ক্লাব করলো সুহেল একাদশ কল্যাণপুর। খেলায় অত্যন্ত দক্ষ একজন পরিচালক, যিনি বাফুবে রেফারি অ্যাসিস্ট্যান্ট কর্তৃক বাঁশি বাজিয়ে থাকেন আব্দুল বাসিত এবং তার সাথে আছেন সুনীল বৈদ্য, অরিপন আহমদ। সুনীল বৈদ্য, অরিপন আহমদ। হ্যাঁ, দেখা যাক, ওখানে বল পেয়েছেন লাখি, না উঠা বল পেয়েছেন এবং দুজন প্লেয়ারকে কাটিয়ে ডান প্রান্ত থেকে বিপদ সমানের ভেতর ঢুকে পড়েছেন। দেখা যাক কিন্তু না, ওখানে প্রতিপক্ষ প্লেয়ার জাকিরের বাধা।
জাকির ডিফেন্ডিং লাইনে ভালো খেলে থাকেন, দুর্দান্ত খেলেন। জগলু বাড়িয়েছেন সামনের দিকে, উত্তেজ ছিল সতীর্থ, কিন্তু না, বল সরাসরি মাঠের বাইরে। থ্রোয়িং লাভ করলো ছাত্র ক্লাব চৌকা, ওখানে আছেন বাজি, দেখা যাক কি হয়, কিন্তু না, আক্রমণে শেষ পর্যন্ত সরাসরি গোলকিপারের হাতে, গোলকিপার হেলাল নিজ গ্লাভসে বল ঢুকিয়ে নিলেন। আমি জানলাম না, আমি জানি যে ছিলেন, আমি তো শিওলি চিন্তা আমি তোমার ও ভাই চলে এবারে ভাই ছেলে গেলে যাই থাকি এখানে ওই তুমি আমার কল কাটা তোরা আস্তে কোন আইবা যাইবা। বল পেয়েছেন মামুন, সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ওখানে কবির, দেখা যাক কি হয়, কিন্তু না, কিছুটা অগুচালু। পরিচালক সাহেবের ভাসি, কোনো দর্শক যদি সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ফাউল কিক লাভ করলো ছাত্র ক্লাব চৌকা। বল কিক নিয়েছেন বাজি, সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, দেখা যাক ওখানে ওটা সামনের দিকে বাড়িয়েছেন এবং সুন্দর করে কিক নিয়েছিলেন বক্কর, কিন্তু না, গোলকিপার শামসুল বলই মেরে বল বের করে দিলেন মাঠের বাইরে, বিপদ হয়ে যেতে পারত। কর্নার কিকের বিনিময়ে রক্ষা পেল সুহেল একাদশ কল্যাণপুর। এ যাত্রায় রক্ষা পেল সুহেল একাদশ কল্যাণপুর। অত্যন্ত সুন্দর একটি আক্রমণ ছিল, দুর্ঘটনা ঘটে যেতে পারত। সুন্দর আক্রমণ ছিল, বক্কর সুন্দর খেলেন। বাংলাদেশ সকল স্বেচ্ছাসেবককে মাঠের দক্ষিণ পাশে থ্রো করেছিলেন। পরিচালক আব্দুল বাসিত একজন দক্ষ অভিজ্ঞ পরিচালক, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাঁশি বাজিয়ে থাকেন এবং সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিয়ে থাকেন। মৌখিকভাবে একজন প্লেয়ারকে সতর্ক করে দিলেন। হ্যাঁ, বল সেট করে নিচ্ছেন ওখানে জাকির। হ্যাঁ, বাজি দারুণ খেলেন, ওখানে অবিচালু শট বিপ্লবের, দেখা যাক। বল পেয়েছেন তাজ, বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং লাভ করলো সোহেল একাদশ কল্যাণপুর। মোহাম্মদ আলী উদ্দেশ্যে সতীর্থ, দেখা যাক। বলতে গেলে দারুণ একটি কিক নিয়েছিলেন, অত্যন্ত দূরপাল্লার শট, কিন্তু দুর্বল শট, সরাসরি গোলকিপার গ্লাভসে ঢুকিয়ে নিলেন। জুনিয়র লাকি পেয়েছেন, দারুণ খেলে থাকেন, বিদেশি প্লেয়ার বাড়িয়েছিলেন সামনের দিকে, দেখা যাক। একাই নিয়ে দুটো মারছেন বিপদের ভিতরে লাকি, কিন্তু না, পারলেন না।
জাকির ক্লিয়ার করলেন। দারুণ মেরেছিলেন, দেখা যাক ওখানে দুজন প্লেয়ার ছিলেন কিন্তু না, বিপ্লব ক্লিয়ার করলেন। মিনহাজ, দেখা যাক। Wow! দর্শক মণ্ডলী, শেষ পর্যন্ত আমরা গোল দেখতে পেলাম। চারটার একটা চৌকা, খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে তাদের কাঙ্ক্ষিত গোল আদায় করে নিলেন। গোল করলেন 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার উঠা নাইজেরিয়ান প্লেয়ার, অত্যন্ত সুন্দর একটি কিক করে গোলটি আদায় করে নিলেন। প্রিয় দর্শক মন্ডলী, তার ছাত্র ক্লাব চৌকা তাদের কাঙ্ক্ষিত ফলাফল আদায় করে নিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত সুহেল একাদশ কল্যাণপুর খেলায় ফিরতে পারে কিনা, খেলায় সমতা আনতে পারে কিনা। ওটা দারুণ খেলেছেন, দারুণ মেরেছেন, শেষ পর্যন্ত গোল আদায় করে নিলেন। হ্যাঁ, কবির কবির বল পেয়েছেন, সামনের দিকে কাটিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু না, ওখানে সাইড লাইনের বাইরে বল। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। হ্যাঁ, বল পেয়েছেন মামুন, নামাজ পর আবারও ছাত্র কৃষ্ণা বলছেন লম্বা করে বাড়িয়েছেন। আর মাটি চৌকা পয়েন্টে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। দ্বারা বর্ণনায় আমি আপনাদের প্রিয় ভালোবাসার আর সাহেব। আবারও চারটার আক্রমণ, বল পেয়েছেন জুনিয়র লাকি, বিপদ সীমানার ভেতরে সুন্দর করে সেন্টার করেছিলেন কিন্তু না, জায়গা মতো বল দিতে পারলেন না, মানে প্রতিপক্ষের বাধা। বিপ্লবের হেড, বল পেয়েছেন কবির, ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না, ভুল পাস, ক্লিয়ার করলেন আতিক, বিপদ ছিল। স্পোর্টিং ক্লাবের কারণ একটা মুহূর্তে মাঝ থেকে আবার আক্রমণে চারপাড়া স্পোর্টিং ক্লাব রাখি
ধন্যবাদ। আমরা আরো একটা খবর যেটা আপনাদের জানাতে হবে, সুখবর প্রিয় দর্শক। আপনারা জানেন এই আমিরতলের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের বাড়িতে শিপলু আহমেদের সভাপতিত্বে নেতৃত্বে বড় বড় ফুটবল আয়োজন করা হয়। এই বছর জানি না কেন ওনারা ফুটবল দিলেন না। বিগত বছর এখানে জিয়া ভাই আছেন আমার সাথে, আমরা ডুয়েট কমেন্ট্রি করেছি, অনেক জায়গায় আপনারা দেখেছেন। তবে শিপলু আহমেদের সেই মাঠের কথা আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। সেই মাঠে আবারও খেলা আসবে ফিরে। আমরা লাইন ভাইয়ের সৌজন্যে এটা জানতে চাইবো যে এই আমিরতলের মাঠে এই দর্শকরা কিন্তু খেলা দেখতে চায়। এখানে যেহেতু এই মাত্র পাপলু আহমেদ বললেন করোনার কারণে আসলে এবছর খেলাটা হয় নাই, তবে আগামী বছর ইনশাআল্লাহ মিস করব না। শিপলু আহমেদের ভাই পাপলু আহমেদ এই মাত্র জানালেন। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সুখবর, আরো একটা সুখবর আপনাদের না দিলে নয়। আপনারা জানেন আছে আগামী টেটিয়ার সোরের মাঠে বিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রোজ 2 তারিখ। প্রিয় দর্শক, 2 তারিখ একটি বিগ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা টেটিয়ার সোরের মাঠে। সেই খেলাতে অংশগ্রহণ করবেন একতা স্পোর্টিং ক্লাব টেটিয়ার সোর এবং প্রতিপক্ষ বাই বাই স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বল্লভপুর। আর সেই খেলাটা আগামী 2 তারিখ। প্রিয় দর্শক, এপ্রিলের 2 তারিখ ভুলবেন না, একতা টেটিয়ার সোরের মাঠে আগামী রোজ 2 তারিখ অবশ্যই আপনারা প্রেজেন্ট থাকবেন। নাইজেরিয়া, উগান্ডা, গানা বিদেশি খেলোয়াড় থাকবে সেখানে। প্রিয় দর্শক, ধন্যবাদ। না না, এটা খেলাতে আমরা কাছে লিফলেট আছে, কিতাব হইলা। প্রিয় দর্শক, আরো একটা গুড নিউজ। আসলে জয়েন্ট ক্লাবের দারুণ বাজারের মাঠে ও মা গো মা, 2টা মোটর সাইকেলের টক্কর, শানে টক্কর। সেই টক্করের মোটর সাইকেলের 2টা মোটর সাইকেল টুর্নামেন্টের, যেখানে জয়েন্ট ক্লাব দারুণ বাজারের কথা অবশ্যই বলতে হবে। Oh my God, 2 goals from Chattara Sporting Club, jersey number 10, Lucky Diviner, ও নাইজেরিয়ান খেলোয়াড়। প্রিয় দর্শক, 2টা গোলে এগিয়ে চাত্তারা স্পোর্টিং ক্লাব। অসাধারণ ফুটবল লড়াই লড়ছেন এই মুহূর্তে। প্রিয় দর্শক, অসাধারণ লড়াই আমরা যেটা দেখতে পাচ্ছি। 2টি গোল আদায় করে ছাড়লেন চাত্তারা স্পোর্টিং ক্লাব এগিয়ে, সুয়েল স্পোর্টিং ক্লাব 1 গোলে পিছিয়ে। দিরাম তো একটু মুড় দাও। খেলার ফলাফল আপনাদের জানিয়ে রাখছি। SMS এর আজকের যে এই সুয়েল টিম স্পোর্টিং ক্লাব তারা 0, চাত্তারা স্পোর্টিং ক্লাব চৌকা, ওনারা 2 গোলে এগিয়ে। কমিটি ধারাভাষ্যকারের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি জিয়াউল হক জিয়া আপনাকে। অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জের নিয়মিত কমিটি করে থাকেন, পাশাপাশি এই অঞ্চলকে সম্পৃক্ত করে চলেছেন। সুনামগঞ্জের ধারাভাষ্যকার হিসাবে আলাদা একটা জায়গা দখল করেছে, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমার কিন্তু মেহমান হিসাবে আপনাদের এখানে আমি জেলা থেকে জিয়াউলকে আমার অফিসে এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে 2 সেকেন্ড নিয়ে ঘোড়া দল 2-0 গোলে এগিয়ে গেছে। আজকে 2জন ফরওয়ার্ড উবা এবং লাকি ডিভাইস তারা একজন মাঠে 2টি পরিকল্পিত আমি আগে 6 বছর 3 বছর লাগে আমার লোকের একটা ডেইনারি গাইছে 2 কোটি ডায়লগ। এখন আল্লাহ দেওয়া দান 2 কোটি ডায়লগ ডাকি বাংলাদেশ থেকে দেশের আগে 1 লাখ দিতে হই ভাই। সেরা দ্বারা বাচ্চা দেখা নাই কিছু একদিন ক্রেডিট দেখাইছিল 1 বছর, ও বছর ব্যান্ড রাখছি। আমি আজকে রিকোয়েস্ট করছি আইও যা থেকে ফুটবলারদের নিয়ে শক্তিশালী একটা দল গঠন করেছে।
সোহেল স্পোর্টিং ক্লাব ভালো একটা অ্যাটাক আক্রমণ এই মুহূর্তে দুটি গোল যদিও প্রথমার্ধে ইতিমধ্যে হয়ে গেছে। শেয়ার দিচ্ছেন না প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এত দর্শক লাইভে আছেন। আপনাদের কোনো ক্ষতি হবে বলে জানি না, আমি আর সাহেব বলছি শেয়ারটা দিলে হয়তো বা অন্যজন দেখার সুযোগ করে দেবেন এই বিশ্বাস রাখছি। ধন্যবাদ ধারাভাষ্যকার কমিটিতে আমন্ত্রণ। আমরা কথা বলে ভালো লাগবে যে আপনাকে হাতে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হিলাল জলদাপুরের এই ছেলে চমৎকার ভাবে ইতিমধ্যে এখন পর্যন্ত তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি, যেটা না গোলকিপার জেলা দলের সংক্ষিপ্ত মুখোমুখি হতে হয়েছে। ধন্যবাদ। আক্রমণে আবারও 4 তারা স্পোর্টিং ক্লাব মাঠ থেকে স্টাইলিং ফিগার করার চেষ্টা করলেন বিদেশি খেলোয়াড় ফরেনার 10 নম্বর জার্সি যে লাকি এক গোল করেছেন এবং উবা তিনিও এক গোল করেছেন। একজন আরেকজনকে আদান প্রদানে বাধা প্রদর্শন করে বল চলে যায় গোলরক্ষক শামসুলের হাতে। সায়েম ভাই সত্যি অর্থাৎ এই মুহূর্তে টিম ম্যানেজার যদি মানসিক অবস্থা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবো হয়তো সোহেল স্পোর্টিং ক্লাবের কল্যাণপুরে সোহেল বা টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট স্নায়ুবিক চাপের মধ্যে আছেন। প্রস্থান করে প্রতিপক্ষ সাততারা স্পোর্টিং ক্লাবের সাথে টিম ম্যানেজার যারা আছেন তারা যথেষ্ট রিল্যাক্সিং মুডে, কারণ তাদের লিড আছে। ধন্যবাদ জানাচ্ছি সাতক উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাবেদ তালুকদার বাইকে তিনি টিমের সাথে রয়েছেন। অন্যান্য সাপোর্টার যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক পুলিশ সংগঠককে আমরা এখানে পেয়েছি যারা সাতক সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনকে ধরে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি আমাদের জনপ্রতিনিধিত্ব আজকের খেলাগুলো উপভোগ করছেন এবং প্রাণবন্ত করেছেন সাততারা ক্লাব চৌকারি আয়োজনকে। অসংখ্য এটাক, অসংখ্য আক্রমণ নিয়ে 2 গোলে যদিও পিছিয়ে থাকা দল, খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বোঝা যাবে না কে হবে আজকের চ্যাম্পিয়ন। তবে 2টি গোলে পিছিয়ে থাকা আমরা দেখেছি বিগত বছরে বড় বড় এই সিলেট বিভাগের বড় বড় টুর্নামেন্টে 2 গোল প্রথমে অর্জন করতে হয়েছে, আবার রিটার্ন 4টা গোল হয়ে গেছে, 3টা হয়ে গেছে। আসলে খেলাতে নিশ্চিত বলতে কোনো কিছুই নয়, যে কোনো সময় খেলা বলতেই অঘটন। তবে আমরা খেলার ধারাবাহিকতায় বুঝবো, তবে আশা করি ভালো একটি টক্কর হবে চেয়াবাই। অবশ্যই অবশ্যই আরেকটা কারণ হতে পারে সোহেল স্পোর্টিং ক্লাব এখন কিন্তু সূর্যের প্রতিকূলে অবস্থান করছে। এই সূর্যের বিপরীত অবস্থান থাকায় খেলোয়াড় এবং বিশেষ করে ডিফেন্ডার কিংবা গোলকিপার শামসুল কিছুটা বিব্রত হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং যখন তারা প্রতিটি প্রান্তে মধ্যবিরতির পর তারা যখন প্রান্ত গঠন করে ফেলবে তখন হয়তো তারা সেই সুযোগটুকু উপযুক্ত ব্যবহার করবে, তারা ওই জায়গা থেকে নিয়ে আর সুযোগটুকু পাবে। হাফ টাইম এখনো হয় নাই, খেলার অনেক সময় আছে। ভাবমূর্তি কখন যে রং বদলে যাবে বোঝা যাবে না, তবে আশা করি চ্যাম্পিয়ন্স একটি ফুটবল লড়াই উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক। আর আজকের খেলাটি পরিচালনা করছেন জাতীয় রেফারি আব্দুল বাসির, সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি সুনীল বদ্ধ এবং সাথে রয়েছেন রেফার নাম্বার 2 হিসাবে রয়েছেন আবুল কালাম। 4 জন দুর্নীতি চালককে নিয়ে আজকের এই ম্যাচটি কিন্তু কাভার করছেন। ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে এখন অন্তত সুন্দর তারা চৌকা ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে আরেকজন ধারাভাষ্যক আছেন আব্দুল কাদের সুজন, সুজনকেও ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানাতে হবে। আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমরা যতটুকু জানি আজকের এই সোহেল ফুটবল একাডেমি যারা খেলছেন প্রিয় দর্শক, আমাদের লিপি বেগমের টিম হচ্ছেন এটা এই সাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের, আসলে ওনার সাপোর্টের টিম হচ্ছে এই সোহেল স্পোর্টিং ক্লাব, ওনার গ্রামের বাড়ি হচ্ছে এখানে এবং প্রতিপক্ষ আবু শাহাদাত মোহাম্মদ ভাইস চেয়ারম্যানের হচ্ছে এই টিম। আজকের এই 4 তারা স্পোর্টিং ক্লাবের এই চানে নয় টক্কর, এবার ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যানের টক্কর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটি ফুটবল লড়াই হচ্ছে। ফুটবলি উন্মাদনা যেমনি আছে মাঠে তেমনি আমাদের আছে মঞ্চে। তবে বিষয় হচ্ছে আমরা মঞ্চে বসে থাকলে এমন একটা জায়গা যেখান থেকে সাপোর্ট করতে পারলেও মনগুলো উল্লাস করে বলতে পারি না, উল্লাস করতে পারি না। একটা হলুদ কার্ড আমরা লক্ষ্য করলাম 9 নম্বর জার্সি পরিচিত মনোবাজারের ছেলে ইকবাল এবং এই মুহূর্তে তাকে মৌখিকভাবে সতর্ক করলেন এবং অত্যন্ত ক্লাবভাবে ক্লাসে নিয়ে চলেছে। সাততারা স্পোর্টিং ক্লাব স্বাগতিক গোলাপি রঙের জার্সি নিয়ে চলছে এবং সাদা আকাশি রঙের জার্সি নিয়ে চলছে। সোহেল স্পোর্টিং ক্লাব কল্যাণপুর যারা 2-0 গোলে রয়েছে। ছাত্রকের এই গুলি ফুটবলার
নুরুর সাথে আছেন মনপুরের এই ছেলে সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার, তারা আজকে আতিথ্য দিচ্ছেন সোহেল স্পোর্টিং ক্লাব কল্যাণপুরের হয়ে। 4 জন বিদেশি বিপক্ষে দেশীয় খেলোয়াড়দের নিয়ে চমৎকার গোল। দেখা যাক না পিছিয়ে পড়া দলটি অন্তত প্রথমার্ধ পর্যন্ত কিংবা দ্বিতীয়ার্ধ পর্যন্ত তারা অন্তত কামড় করতে পারে কিনা। অনেক সুযোগ আছে, আবার বল পেয়েছেন রাকিব ভাই। দেখা যাক চমৎকার ভাবে আত্মীয়তা ঠিক করেন এবং শেষ পর্যন্ত উবাকে আমন্ত্রণ জানালেন। উবা বল পাগল আছে যাইতে পারে না। লাকির যে সেন্টার করা বলে এই মুহূর্তে এলো পাতারি হয়ে বল চলায় যায় কলমায় অতিক্রম করে মাঠের বাইরে বিনিময় করতে গোলরক্ষক শামসুল বল বসালেন, ডিফেন্সার জাকির লম্বা করে মাঠে মামুন কালারুকার এই চাতক উপজেলার সন্তান পড়ে গেলেন, তাকে বল টেকিয়ে নিয়ে গেল, বল প্রতিপক্ষের সীমানায় আক্রমণে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সুয়েল স্পোর্টিং ক্লাব ডান প্রান্ত থেকে সীমানা ভুনছেন চমৎকার ভাবে ডিবক্সে ডেঞ্জার জুড়ে ডেঞ্জার এরিয়ায় আসলে বল ছুড়ে দিয়েছিলেন গোলরক্ষক রাফালেন হেলাল এবং তার ক্লাবসে গিফটে বন্দী করে নিলেন মধ্যাহ্ন বিরতি খেলার পরিচালক আব্দুল বাসিদ। লম্বা বাসি দিয়ে খেলার এই মুহূর্তে খেলার মধ্যাহ্ন বিরতি খেলার হাফ টাইম। প্রিয় দর্শক, খেলার ফলাফল আবারও বলছি সুয়েল স্পোর্টিং ক্লাব ওনারা আছেন শূন্যতে, ছাত্তারা স্পোর্টিং ক্লাব চোখলা ওনারা আছেন 2 গোলে এগিয়ে। প্রিয় দর্শক, এখন কিন্তু আরেকটি সুযোগ আছে, কোনো দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না, কোনো দর্শক দয়া করে মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না। সামনের ফুটবল ক্লাব বাল কর্তৃক আয়োজিত মধ্যমবাগ ফুটবল টুর্নামেন্টে পঞ্চবাগ ফাইনাল ম্যাচ আগামীকাল শুক্রবার সকালবেলা দক্ষিণে মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে প্রতিযোগিতার প্রধান থাকবে ভাইবাস আজকে কত আমি অত্যন্ত দুঃখের সহিত একটি কথা বলছি, দর্শকদের যেহেতু দর্শক অনেক দর্শক এখানে ফেডারেশন করেছে, আপনাদেরকে মাইকিং দিয়ে আমন্ত্রণ খেলাতে পারবেন। তো আমার পক্ষ থেকে এতটুকু লোক থাকছে আপনারা পায়ের কারুকার্যটা বাড়িয়ে দেন, মুখের কথাটা কমিয়ে দেন, মুখের পায়ে আপনারা অবশ্যই রেফারি প্রমাণ তো মানবেন এবং হিসাবে রেফারি প্রমাণ মানতে আপনারা বাধ্য, সেটা কিন্তু মাথা রেখে খেলবেন। প্রথম আছে সেটা চমৎকার ভাবে প্রেজেন্ট হয়েছে, বাকি আছে দ্বিতীয়ার্ধের খেলা হতে পারে দ্বিতীয়ার্ধের ফলাফল। দ্বিতীয়ার্ধের ফলাফল জানি না কি হবে, তবে আমরা জানি যে খেলাটা কিন্তু ভাই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, বড় টিম আছে প্রতিপক্ষ টিমেরও, তবে বোঝা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো যাই হোক দর্শক শ্রোতা মন্ডলী, খেলার মধ্যবিরতি চলছে, পানি বিরতির পর আবার 2টি দল মাঠে প্রবেশ করবে। এখন পর্যন্ত খেলার ফলাফল ছাত্ররা ফুটবল ক্লাব 2 এবং আর্জেন্টাইন জার্সি পরিতরা 0। বেশি মানুষ মাঠে আমাইছে না সুপ্রিয় দর্শক বিন্দু, হীরা ভাই বিশ্বাস করে বলছি পরিচালক বিন্দুকে পানি দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বিন্দু, আগামীকাল সানমুন ফুটবল দলের মাঠে ফাইনাল খেলা মধ্যমবার অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি জমজমাট খেলাটি উপভোগ করার জন্য সকল দর্শক বিন্দুকে সেখানের মাঠে আগামীকাল। তো দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অপেক্ষা করছেন, অবশ্যই অপেক্ষা করছেন, যেহেতু ইতিমধ্যে আবারও খেলাটা শুরু হয়ে যাবে। পানি বিরতি চলছে, পানি বিরতির পর আবারও পরিচালক বার্ষিকী কফের মধ্যে দিয়ে খেলাটা শুরু করে দেবেন। হাজার হাজার দর্শকদের সমাগম হয়েছে ছাত্ররা ফুটবল ক্লাব চৌকা কর্তৃক আয়োজিত ফুটবল
আজকের ফাইনাল ম্যাচে হাজার হাজার দর্শক আমরা উপেক্ষা করছি, লক্ষ্য করছি যে হাজার হাজার দর্শকদের টল পড়েছে মাঠে। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম টুকের বাজারের মাঠে প্রায় 80,000-এর মতো মানুষ হবে, যে মানুষের কারণে আমরা খেলাটা অতি ছোট্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, ক্রীড়াঙ্গনের দিক দিয়ে আমাদের সিলেট বিভাগ এগিয়ে আছে। শুধুমাত্র আমরা লক্ষ্য করে থাকি যে দর্শকদের জন্য ক্রীড়াঙ্গনের দিক দিয়ে আমাদের সিলেট বিভাগ এগিয়ে আছে, এটা আমরা প্রত্যাশা করি। এবং আপনারা বিশেষ করে দর্শক মণ্ডলী আপনারা একাগ্রতা এবং ঐক্যবদ্ধভাবে খেলা উপভোগ করেন বলে বিভিন্ন মাঠে সিলেট বিভাগের বিভিন্ন মাঠে খেলার আয়োজন করা হচ্ছে এবং আগামীতেও হবে। ইতিমধ্যে জানানো হয়েছে যে কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং বিভিন্নভাবে সেগুলা সফলভাবে ফাইনাল পর্যন্ত শেষ হতে যাচ্ছে। উপস্থিত আছেন দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত হ্যাট্রিক চেয়ারম্যান যাকে আমরা বলে থাকি জনাব আব্দুল মোসাদ্দেক। উপস্থিত আছেন জনাব আবুল কাসেম হাসান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, গোলাম আজম তালুকদার নেহান। উপস্থিত আছেন আবদিয়া তালুকদার সাজু, আক্তার হোসেন তালুকদার সহ অত্র এলাকার সকল সম্মানিত মুরব্বিয়ান। আপনাদের সবাইকে ছাত্র ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় আমাদের কালিয়ারা নিবাসী তানভীর আপনাকে একজন করছেন স্টেজে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আলাপুর নিবাসী তানভীরকে একজন করছেন স্টেজে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সুপ্রিয় দর্শক বিন্দু, আবারও আমরা অভিনন্দন জানাই আজকের এই ফাইনাল খেলার প্রথম পুরস্কারদাতা কোরিয়া প্রবাসী জাহাঙ্গীর আলমকে, যিনি একটি বাম্পার মোটরসাইকেল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং দ্বিতীয় পুরস্কারদাতা এবং আজকের এই ফাইনাল খেলার সকল সরঞ্জামাদি যিনি আমাদেরকে স্পন্সর করেছেন ইকবাল হোসেন, তাকে অভিনন্দন জানাই। আমাদের এই টুর্নামেন্টের তৃতীয় পুরস্কারদাতা যিনি এই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে খেলেছেন মহান আব্দুল আলমিনের ডাকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন করিমউদ্দিন ভাইকে আমরা স্মরণ করছি। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যিনি উপস্থিত ছিলেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান দক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাতকদরা বাজার জনপ্রতিনিধি পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আলম সাহেবকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি আমাদের মাঝে আজকে নেই। হয়তো উনি দুনিয়াতে থাকলে আমাদের এই খেলা আজকে অতিথি হিসাবে থাকতেন। উনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা স্মরণ করছি যাদেরকে উৎসর্গ করে আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই ছাত্র ক্লাবের অন্যতম সদস্য করিমউদ্দিন এবং জাহানুদ্দিন, যিনি আজীবন আমাদের এই ফুটবল ক্লাবের গোলকিপারের দায়িত্ব পালন করেছেন। ওনাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১ যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সার্বভৌম একটি বাংলাদেশ, বিশ্বের মানচিত্রে একটি দেশ, স্বাধীন বাংলাদেশ। আমরা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমরা স্মরণ করছি জাতীয় চার নেতাকে, আমরা স্মরণ করছি 15 আগস্টের শহীদ বঙ্গমাতা এবং ফজিলাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে দুটি দল প্রান্ত আবারও চেয়ে নিয়েছে। পানি বিরতির পর দুটি দল আবারও প্রবেশ করেছে। এখন পর্যন্ত খেলার ফলাফল চাত্রা স্পোর্টিং ক্লাব 2 এবং সোহেল স্পোর্টিং ক্লাব স্বর্ণ। পরিচালকের বাসির মধ্যে আবারও খেলাটা শুরু হয়ে যাবে। আবার দ্বিতীয়ার্ধে খেলা শুরু। পানি বিরতির পর আবারও খেলাটা শুরু হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আবার দ্বিতীয়বারের মতো বল স্টার্টিং করে চারতারা স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাক পাসের মাধ্যমে বল আদান প্রদান করে নিলেন নিজেদের মধ্যে চারতারা স্পোর্টিং ক্লাব। জার্সি নাম্বার 7 বক্কর ব্যাক পাস করলেন, বুকে নিলেন, সেখানে আবারও লাকি ডান প্রান্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। দেখা যাক সেখানে আবারও বিদেশি উবা থেকে সামনে বাড়ালেন, বল পেলেন এবার মিনহাজ ধরে রাখতে পারলেন না। বিদেশি খেলোয়াড় আছেন সেখানে, বলের সাথে মাইকেল সাইমন সামনে বাড়ালেন। বক্কর দলীয় ক্যাপ্টেন হিসাবে আছেন চারতারা স্পোর্টিং ক্লাবের হয়ে হ্যাক বলেন। সামনে দিয়েছে বিপজ্জনক জায়গার মধ্যে, গোল হতে পারে, শেষ পর্যন্ত না। ওইখানে
হেলাল রক্ষা করলো তার দলকে। আমরা লক্ষ্য করছি যে যদি আমরা রিপোর্ট করতে যাই তাহলে 80% এগিয়ে আছে ইতিমধ্যে চারতারা স্পোর্টিং ক্লাব। তবে প্রতিপক্ষ দলও কম নয়, তবে ইতিমধ্যে কিন্তু চারতারা স্পোর্টিং ক্লাব 2টি গোল আদায় করে নিয়েছে। পক্ষান্তরে প্রতিপক্ষ দল 2-0 গোলে এগিয়ে আছে ইতিমধ্যে চারতারা স্পোর্টিং ক্লাব। আলতো করে দিয়েছে এখানে লাকি, শেষ পর্যন্ত 52 বল বক্কর। জেলা দলের পারফর্মার নাফিস ইকবাল আঙ্গুর অদন্ত প্রহরী লম্বা করে ক্রস করে বিপজ্জনক জায়গা থেকে শেষ পর্যন্ত রক্ষণভাগের ফুটবলার ফেয়ার করে সেন্টার থেকে কাকা দেবেন 10 নম্বর জার্সি আলতো করে দিয়েছে সতীর্থ যুগান্তদা। শেষ পর্যন্ত আতিক এসে ক্লিয়ার করে পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে। সাইড কিক থেকে আবার খেলাটা শুরু করবে ওখানে। সুনামগঞ্জ অনলাইন টিভি চ্যানেলকে ফয়সাল এবং এআরকে অভিনন্দন জানাচ্ছি এই খেলাটি পুরোপুরি লাইভ করার জন্য। অভিনন্দন জানাচ্ছি যারা এই ফাইনাল খেলা আয়োজন করেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। করার জন্য ফয়সাল আহমদ লোকমান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি, আমি সাথে রয়েছি আপনাদের জিয়াউল হক এবং আর সাহেব এবং আব্দুল কাদের সুজন। সিলেট ছাত্র সুনামগঞ্জ এই অঞ্চলের অন্তত খেলাধুলা সহ সামাজিক অঙ্গন এবং মিডিয়া জগতে তারা কিন্তু নতুনভাবে তারা কিন্তু নতুন জানান দিচ্ছে এবং বিশেষ করে অন্তত এই অঞ্চলে ক্রীড়া সংস্কৃতিকে গুরুত্ব সহকারে তারা প্রচার মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছে। শুভকামনা থাকলো ছাত্র সুনামগঞ্জের জন্য। ফিরছি খেলার মাঠে, যেখানে 6 নম্বর জার্সি পরিত মাঝ মাঠে খেলোয়াড় শেষ পর্যন্ত রাখতে পারেন ডান প্রান্তে সোহেল স্পোর্টিং ক্লাব গোল পরিশুরু মরিয়া। প্রথম মাঠে 2টি গোল তাদেরকে হজম করতে হয়েছে এবং কিন্তু তারা সূর্যের পজিটিভ মাইন্ডে অ্যাডভান্টেজ পাবে। কড়া পাহারায় বেঞ্জি বলকে যেতে দিলেন এবং শেষ পর্যন্ত গোল কিকের শোভাদি চারতারা স্পোর্টিং ক্লাব, যেখানে বেঞ্জি রয়েছে রোকনবাগে, মাঝ মাঠে রয়েছেন সাইমন, ফরওয়ার্ডে 2 জন লাকি ডিভাইন এবং উবা। পাশাপাশি সবচেয়ে বড় বিষয় আর সাইম ভাই আমার সাথে যদি একমত হন তাহলে কিন্তু মিনহাজ এবং বকর, যেখানে আমাদের দেশীয় মাঝ মাঠটা যথেষ্ট চাঙ্গা আছে চারতারা স্পোর্টিং ক্লাব, যার কারণে মাঝ মাঠ থেকে বলটাকে বেশিরভাগ ক্ষেত্রে যোগান দেওয়া হয়েছে, ফিনিশিং এ তারা সুযোগটা নিয়েছে এবং কাজের কাজটি করে ফেলেছে। পক্ষান্তরে প্রতিপক্ষের মাঝ মাঠ কিন্তু যদি দ্বিতীয়ার্ধে অন্তত এখন জ্বলে উঠতে পারে হয়তো কামব্যাক করার সুযোগ আছে। তবে 2টি গোল এটা কিন্তু অনেক সময় খেলা এখনো লং টাইম আছে হিসাবে বড় ব্যবধান না, যে কোনো সময় কিন্তু এর ব্যতিক্রম কিছু হতে পারে ম্যাচের মধ্যে। এটা অত্যন্ত ভালো কথা বলেছেন। তবে আমরা জানি এই যে মাঝ মাঠ থেকে যেখানে সেন্টার করা বলে সুযোগ সন্ধানী স্ট্রাইকার ছিলেন চারতারা স্পোর্টিং ক্লাবের, যেমন আছেন উবা লাকি। আসলে ওনারা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টের গোল আদায় করেই ছাড়েন, এরকম একজন খেলোয়াড় তাদের দলে আছে। তবে নিঃসন্দেহে মাঝ মাঠ থেকে যে সেন্টার গুলা ওনারা আসলে কাভার দিচ্ছেন, ডেলিভারি ফ্লাইং করে চমৎকার করে একদম ড্রয়িং করে আর্ট করে গোল আদায় করে দিয়েছেন। এটাই হচ্ছে আজকের এই চারতারার আজকের কৌশল, আজকের এই টুর্নামেন্টের ফুটবল ম্যাচ। মিনহাজ সামনে ভাড়ালেন উসমানীনগরের ছেলে, শেষ পর্যন্ত শামসুল দ্রুত বল ধরে বলে করলেন নূর মোহাম্মদ। মনপুরের এই ছেলে সুনামগঞ্জের জেলা দলের ফুটবলার সিলেট ইউনাইটেড পরিবার থেকে উঠে আসা, শেষ পর্যন্ত রাখতে পারেননি, পেয়ে গেলেন খবির। জয়ন্তার ছেলে লেফট ইন দিয়ে আবারও আক্রমণে চারতারা স্পোর্টিং ক্লাব স্বাগতিক দল। শেষ পর্যন্ত বকর, যে বকর জাতীয় দলের হয় আন্ডার-16 যেখান থেকে উত্থান হয়েছিল জেলা স্টেডিয়ামের নেপালের বিরুদ্ধে থেকে, সেই বকর আজকে এর মাঝে আদিত্য দিচ্ছে। মিনহাজ বল পেয়ে গেলেন, আবারও বকর। মামুন সুনামগঞ্জের আরো গুণী ফুটবলার, এখন পর্যন্ত যদিও তার দল পিছিয়ে রয়েছে, আচমকা আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়ে গেলেন, সেখান থেকে জগলু সামনে বাড়ালেন। বাই বাই স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে ডান প্রান্তে, দেখা যাক চমৎকার জায়গায় ঢুকে পড়ার অবস্থা। নূর আছেন, তবে নূরকে পরিচালক মিষ্টি পরিচালকের দুষ্টু পতাকা অফসাইডের সিগন্যাল দিয়ে জানালেন এই মুহূর্তে অফসাইড। আর অফসাইড কিক নিয়ে আসছেন গোলরক্ষক। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হেলাল এবং এই মুহূর্তে প্রস্তুত আছেন আজকের ডিফেন্স লাইন এই সুনামগঞ্জের সন্তান আতিক। বাউন্ডুলির ছেলে এই আতিক, সাথে বিদেশি বেঞ্জি এবং নোমান মাইকেল সদরের ছেলে এবং তারা রক্ষণ বাস যেন আজকে স্মার্ট কোচিং লোকাল দেয়াল তৈরি করছে। পক্ষান্তরে প্রতিপক্ষের ডিফেন্ডার জাভেদ, জাকির, বিপ্লব তারাও কিন্তু ডিফেন্স লাইন থেকে মাঝ মাঠে উঠে এসে কাউন্টার এটাকেই ফুটবল খেলার চেষ্টা করছে, কারণ তারা 2-0 গোলে পিছিয়ে আছে। কারণ তাদেরকে আর ডিফেন্সের মনোভাবে থাকলে হবে না, তাদেরকে ডিফেন্স লাইনে 3টা, মাঝ মাঠে কমপক্ষে 4টা, ফরওয়ার্ডে 3টা অল আউট অ্যাটাকিং ফুটবল যদি তারা রচনা করতে পারে, প্রতিপক্ষকে গায়ে করতে পারে, তবে হয়তো ফুটবলের ভিন্ন রূপরেখা যেটা আছে সেটা ফুটে উঠতে পারে। আবারও আক্রমণ এই মুহূর্তে পাই। ও হোয়াট এ শট, হোয়াট এ গুড হার্ট ছিল মোহাম্মদ আলে।
অসাধারণ সেন্টার করা বলে এই মুহূর্তে সুয়েল স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে যদি মোহাম্মদ আলীর একটা সঠিকভাবে লক্ষ্য হতে পারত তাহলে অন্তত পক্ষে 2 গোলের জায়গায় 1 গোল পরিশোধ করার সম্ভাবনা সৃষ্টি করতে পারত। সুয়েল স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে ফুরফুরে মেজাজে আছেন। সুয়েল স্পোর্টিং ক্লাব ভাবছেন যে আমরা অন্তত পক্ষে এই মুহূর্তে 2টি গোল পরিশোধ করতে হবে, যথেষ্ট সময় আছে হাতে। সুয়েল কাপ আজকের এই সুয়েল ক্লাব জানি না কি করবেন, আক্রমণে আবারও যাবার চেষ্টা করছেন, ডান প্রান্তে আক্রমণে না বল কেড়ে নিলেন, সেখানে প্রতিপক্ষের টিমের এই মুহূর্তে বাঞ্জি সামনে সেন্টার করে পাঠালেন, মাঝ মাঠে মামুন আছেন, এই খালারুকার সন্তান মামুন সামনে মারালেন, মামুন সামনে আক্রমণে প্রতিপক্ষ আবারও উবা চারতারা স্পোর্টিং ক্লাব উবা আক্রমণ সাইটে চারতারা স্পোর্টিং ক্লাব উবা দুজন একজনকে কাটালেন, তবে পরিচালকের বাঁশি ক্লিন অফ সাইড এবং অফ সাইডের সংবিধানে এই মাত্র পড়লেন খেলোয়াড়। আবারও আক্রমণ হতে পারে মাঝ মাঠ থেকে, দেখা যাক সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 6 কবির সামনে ভাড়ালেন, নূর আছেন, ও নূরকে কিন্তু এই মুহূর্তে বাধা দিচ্ছেন বাঞ্জি বিদেশি খেলোয়াড়। ডিফেন্স লাইন অনেক শক্ত, এই চারতারা স্পোর্টিং ক্লাবের বাঞ্জিকে দিয়ে ওনারা দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি। মাঝমাঠ ডিফেন্স লাইনে একজন, মাঝমাঠে সাইমন, ফরওয়ার্ডে 2 জন ফরওয়ার্ড নিয়েছে তারা উবা এবং লাঠিকে। সুতরাং আজকে বিদেশিরা সেট হয়ে গেছে এই মাঠের উপর দেশি খেলোয়াড়দের সাথে মিশে গিয়ে। যাই হোক আক্রমণে এই মুহূর্তে ওঠার চেষ্টা জনতার ছেলে কবির একটু আগে ভালো চিকিৎসা হয়েছিলেন, মামুন গোলটা হতো তাহলে কিন্তু অন্তত গোল ব্যবধানটা কমে আসতে পারত। তবে ভালো একটা অ্যাটাক তারা রচনা করতে সক্ষম হয়েছিল সুয়েল স্পোর্টিং ক্লাব কল্যাণপুর। মামুন চমৎকার জায়গা বল সামনে কেড়ে নিলেন, আবারও চারতারা স্পোর্টিং ক্লাবের অনুকূলে দেখা নিচ্ছেন কাকে দেবেন, ব্যাক পাস নিজেদের মধ্যে আদান প্রদান করে নিলেন, এই মুহূর্তে বক্কর ধরে রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব। দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 9 আছেন মোহাম্মদ আলী পড়ে গেলেন, আবারও সেখানে এই মুহূর্তে বল পেলেন প্রিয় দর্শক আপনার জগলু সামনে বাড়িয়ে দিয়েছিলেন, মামুনকে দিয়েছিলেন, মামুন অসাধারণ করে বলে নিয়ন্ত্রণে রাখতে পারলেনি, চারতারা স্পোর্টিং ক্লাব বল নিয়ে কারাকারি করলেন, আবারও চমৎকার আক্রমণে হেড করলেন বাঞ্জি, আক্রমণে চারতারা স্পোর্টিং ক্লাব মাঠ থেকে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আজকের এই হাড্ডাহাড্ডি ফুটবল ফাইনাল লড়াই চলছে, চেয়ারম্যানি নির্বাচনের মিস চলছে এই সাতক থানায়। আরেকটা গোল, নো 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 নো, ও গড নো নো মিস, কি হয়েছে এটা? পাবলিক দর্শক সবাই ধারাভাষ্যকার গোল বলে চিৎকার করছিল, তবে না, শেষ মুহূর্তে বল আড়াআড়ি হয়ে যায় এবং ক্লোজ হয়ে বল লক্ষ্যগ্রস্ত। অসাধারণ আরেকটা অ্যাটাক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শামসুল যে টার্গেটে বেরিয়ে এসেছিলেন সেই টার্গেটটা মিস হয়েছে আর গেপটা এই জায়গায় তৈরি হয়েছে। তবে ভাগ্য ভালো বলটা গোলের দিকে যায়নি, তাহলে নিশ্চিত আরেকটা গোল কিন্তু হয়ে যেতে পারত। এবং যেটি বলছিলাম ভালো একটা ফুটবল হচ্ছে, ফুটবলের যে পূর্ণাঙ্গ রূপরেখা দর্শক মাঠ খেলোয়াড় তার পুরোটাই কিন্তু এখানে উপস্থাপনা হয়েছে, অন্তত আজকে ফাইনাল খেলার মধ্য দিয়ে চারতারা ক্লাবের চৌকার ব্যবস্থাপনায় এই আয়োজন। ভাই এটা কি বলছেন? এটা 1 নাম্বার হচ্ছে সাতক উপজেলা, 2 নাম্বার হচ্ছে চৌকা পয়েন্ট, যেখানে জাতীয় দলের মোহাম্মদ আশরাফুল এসে ক্রিকেট খেলাকে শুভ উদ্বোধন করে গেছেন। এই সাতকের সুনামগঞ্জের কাটি, সাতকের মাটি, ফুটবল ক্রিকেটে সবাই যেন এক নিরাকার হয়ে যায়, এটাই হচ্ছে এই সুনামগঞ্জ সাতক সিলেট বিভাগের অহংকার প্রিয় ভাই, এই জন্য এরকম খেলা হয়। আর এইরকম মাঠকে সারা বছর ব্যবহার উপযোগী করে রাখবেন এখানে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, যারা আমাদের অভিভাবক কিন্তু আছেন, যারা আমাদের পৃষ্ঠপোষক আছেন দেশে কিংবা বিদেশে, সবাই সবসময় ক্রীড়াঙ্গনের চর্চায় এগিয়ে আসবেন, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। যাই হোক, টান উত্তেজনা একটা দল ইতিমধ্যে চারতারা স্পোর্টিং ক্লাব স্বাগতিক 2-0 গোলে এগিয়ে আছে আর 2টি গোলে কিন্তু খেলা প্রথমার্ধে হয়েছে। আর এখন কিন্তু দ্বিতীয়ার্ধে যেটুকু সময় অতিক্রান্ত হয়েছে এখন পর্যন্ত গোল হয়নি। স্কোর লাইন এখন পর্যন্ত যা ছিল তাই। সাতক সুনামগঞ্জ পেজে যারা চুপ রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং হাতে থাকা মোবাইলে কিংবা অন্যান্য চ্যানেলে যারা খেলা উপভোগ করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
দারুণ একটা জায়গায় মাঝমাঠ থেকে আবারও আক্রমণের চকিং করছেন চাঁদতারা স্পোর্টিং ক্লাব। সেখানে গোলরক্ষক শামসুল তার জায়গা থেকে বেরিয়ে আসলেন, সহযোগী খেলোয়াড়কে পাস করে দিলেন সুয়েলস ফুটবল একাডেমির অনুকূলে। মাঝমাঠে আবারও আক্রমণে যাবার চেষ্টা করছেন, প্রতিপক্ষের বাধার কারণে বলের নিয়ন্ত্রণে দেখা যাক। সামনে বাড়ানো বল দিয়েছেন সুয়েলস স্পোর্টিং ক্লাব, ও ঢুকে পড়ার অবস্থা, স্ট্রাইকার পেয়েছেন বল মোহাম্মদ আলী ধরে রাখতে পারলেন না, ব্যাক পাস করার সিদ্ধান্ত, সেখানে ভুল পাস করলেন এবং ভুল পাসের বিনিময়ে বল চলে যায় মিনহাসকে ছুঁয়ে, বল সাইড লাইনের বাইরে, সাইড লাইন থেকে আবারও সেখানে সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব তাদের দলে আদিত্য দেবেন ছোট্ট করে পাস করলেন, সেখানে কবির কিছুটা স্টাইল করলেন, ভুল পাস হয়ে গেল, সেখানে বিদেশি খেলোয়াড় চাঁদতারার অনুকূলে হেড করলেন, বক্কর সামনে ফ্লাইং করে ভুল পাস করলেন, ডান প্রান্তে প্রান্ত বদলের চেষ্টা করলেন, আক্রমণে যাবার চেষ্টা, মাঝ মাঠে বল নিয়ে কারাকারি, কে কাকে বল কেড়ে নিয়ে যাবে, কে কার কাছে আক্রমণ করবে, এমন একটা মুহূর্তে আবারও চাঁদতারা স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 10 ধরে রাখতে পারলেন না, বল কেড়ে নিলেন কবির। দেখা যাক আবারও আক্রমণে সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব, প্রান্ত বদলের চেষ্টা, ভুল পাস, সেখান থেকে বলে গিয়ে নিলেন প্রতিপক্ষের সীমানায়, করা নাড়লেন আঙ্গুর, সামনে বাড়ালেন চাঁদতারা স্পোর্টিং ক্লাবের, সেখানে গোলরক্ষক শামসুল প্রতিপক্ষের বল রিসিভ করে নিজে লম্বা শট করলেন এবং সেখানে ব্যাক পাস করলেন, আবারও চাঁদতারার অনুকূলে ডিফেন্স লাইন থেকে ক্লিয়ারিং শট করলেন, সেখানে সতীর্থ খেলোয়াড় আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন স্বদেশের খেলোয়াড় মাইকেল। এই মাইকেলকে দেখলে বোঝা যায় বিদেশি খেলোয়াড়, আসলে সেও হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার আরো একটি প্লেয়ার। প্রিয় দর্শক, আবার একটা গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল, অন্তত একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে তাদের খেলোয়াড়রা ম্যাচের তারা অন্তত চেষ্টা করছে, গোলের সময় যদিও 2-0 বলে তারা পিছিয়ে পড়েছে। তাদের দলে কিন্তু ভালো মানে এলাকার রয়েছেন, যেমন এই দক্ষিণ খুলনার কাশীপুরের নূর আছেন, তেমনি মোহাম্মদ আলী আছেন, তেমনি ঠিক 10 নম্বর জার্সি পর্যন্ত তাজ রয়েছেন, যে গতকালকে কিরগিজস্তানের যে সাদউদ্দিনের ছোট ভাই তাজউদ্দিন দক্ষিণ সুরমার এই ছেলে, যে সাদের এসেছে আত্মঘাতী গোলে পরিণত হয়েছিল এবং অন্তত মাঝে একটা বিজয়, গতদিন কিন্তু দীর্ঘদিন পরে অন্তত জাতীয় দলে একটা বিজয় এসেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা যেটা দেখলাম, আসলে নূর আগে একটা সুযোগ পেয়েছিলেন, অত্যন্ত দুর্বল ডেলিভারি করেছিলেন, আর সেই দুর্বল ডেলিভারির কারণে গোল হলো না। এবারের যে আক্রমণটা দেখলাম কবির, আসলে কবিরও এখানে শট করলেন, তবে ঝুলন্ত বলে উড়ন্ত শট হয়ে হেলিকপ্টার হয়ে বল চলে যায় পূর্বাঞ্চলে মাঠের বাইরে, এর কারণে আবারও গোল থেকে নকশাদ। আর এই কবির কিন্তু ইয়াং সোসাইটি প্রীতিগঞ্জের বাজারে দুটি গোল করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 2 ম্যাচে 2টা গোল করেছেন এবং সুযোগ সন্ধানে এই খেলোয়াড় দারুণ ফরম্যাটে আছেন। একটু আগে যদিও একটা মিস করেছেন, তবে তিনি চলন্ত বলে মাথা লাগিয়েছিলেন, তার কৌশলটা ঠিক ছিল, বাট আনলাকি বলটা গোল পোস্টে যায়নি। তবে তাদের ফরওয়ার্ড লাইনে লেফট করে খেলোয়াড়দের মধ্যে রয়েছে, যে কোনো সময় কিন্তু খেলার মুভমেন্টটা পরিবর্তন হতে পারে। যদিও এখন পর্যন্ত খেলার ফলাফল যা ছিল তাই 2-0 বলে এগিয়ে আছে স্বাগতিক চাঁদতারা স্পোর্টিং ক্লাব। জগলু বলে নিয়ন্ত্রণে পাস করতে ভুল করলেন পরিচালক, হ্যান্ডবল সিগন্যাল দিলেন আব্দুল বাসিত, জাতীয় রেফারি আছেন আজকের এই মাঠে এবং সেই জায়গা থেকে ফাউল কিক, ফ্রি কিক আদায় করবে চাঁদতারা স্পোর্টিং ক্লাব। এই চৌকা যারা 2 গোলে এগিয়ে আছে। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কানায় কানায় সবাই যেন একই পাখি। ও নূর পেয়েছেন বল, আবার সেন্টার মিড কোথায় দিয়েছেন কবির, কবির থেকে বল দিয়েছিলেন, অসাধারণ একটা, ও ভেরি ব্যাড অ্যান্ড ভেরি মিস ফ্রম সেবুল ছিলেন সেখানে, সেবুলের যে মাইনাস করাটা আসলে সঠিক হলো না, সেখান থেকে বল চলে যায় আবারও লক্ষ্যগ্রস্ত মাঠের বাইরে। আমরা আরো একটা বিষয় যে ভাই আপনাকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন মাঠে গেলে মাইক্রোফোনের কারণে আসলে আমরা কথা বলতে পারি না। এই চৌকা পয়েন্টে এই যে মাইকটা পেয়েছি, আসলে কথা বলার স্টাইলটা একটু ভালো দেখাচ্ছে। ধন্যবাদ আয়োজক কমিটিকে। এবং তারা ভালো মানের মাইক রেখেছেন এবং ভালো মাইক, ভালো কথা, আমারও বেশ স্বাচ্ছন্দ্য রাখছে, সেজন্য ধন্যবাদ লুকমান ভাই। ধন্যবাদ এআর সাহেব এবং জিয়াউল জিয়া ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আমাদের মাঝে দারুণ একটা এটাক এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের এই ফুটবলে চারতারা স্পোর্টিং ক্লাবের মাঠে চারতারা 2 গোলে এগিয়ে আছে প্রিয় দর্শক। সুয়েল মিয়া ফুটবল স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে আমরা যেটা দেখলাম কমিটি বক্সে আসলে বল ছুটে আসলো প্রিয় দর্শক। আবারও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ফাইনাল খেলায় আগত সকল দর্শক বিন্দুকে চারতারা ক্লাবের পক্ষ থেকে এবং আজকের এই ফাইনাল খেলার আয়োজক কমিটির সম্মানিত সভাপতি চারতারা উপজেলা পরিষদের জনানন্দিত বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আবু সাহেদ লাহিনের পক্ষ থেকে আগত সকল দর্শক বিন্দুকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দারুণ একটা এটাক আরো একবার, তবে গোলরক্ষক শামসুল বা এই যাত্রায় ওনার কিছু বুদ্ধিমত্তার কাজ দেখালেন প্রিয় দর্শক। তৃতীয় গোল থেকে বাঁচালেন তার দলকে। আশিকুল ভালো একটা জায়গায় বল পেয়েছেন, দেখা যাক সেন্টারে ব্যাক পাস করে দিয়েছেন। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় মাইকেল ছিলেন সেখানে, মাইকেলকে ফাঁকি দিয়ে সাইকেল করে বল চলে যায় সাইড লাইনের বাইরে, যেটা দেখতে পারলাম। ভালো একটা জায়গা মাঝ মাঠে বর্ণি আক্রমণে পাল্টা আক্রমণ চলছে, ডান প্রান্তে আক্রমণে ডি বক্সের ভিতরে ডেঞ্জার এরিয়ায় ঠেলে দিয়েছেন। জার্সি নাম্বার 9 ছিলেন না, সেখানে ধরে রাখতে পারলেন না, ব্যাক পাস করলেন বিদেশি খেলোয়াড়, আবারও সেই লাকি ডিভাইডার স্টাইল করলেন, মিউজিক করলেন এবং সেখানে গোলরক্ষক শামসুল তার পরের ছাত্রায় তার দলকে সেভ করলেন। অসাধারণ একটি ফুটবল ম্যাচ হচ্ছে প্রিয় দর্শক। মাঝমাঠি আবার বলের দখলের চেষ্টা চলছে, নূর বল পেয়েছেন, দেখা যাক নূর সেন্টার হেড করেছেন ডিফেন্সের ভিতরে, ও ডেঞ্জার এরিয়া নো নো নো, সাথে সাথে টক্কর আর সেখান থেকে ক্লিয়ার করে দিলেন। আমরা যেটা দেখলাম দেওয়ার জন্য আমি আমাদের সাধারণ সম্পাদক হীরা ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কল্যাণপুরের সম্মানিত সাধারণ সম্পাদক চারতারা ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক হীরা ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের এই খেলায় উপস্থিত আছেন বড়বাজার উপজেলা পরিষদের বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপস্থিত আছেন ধন্যবাদ। সানমুনের মাঠে আগামীকাল একটি ফাইনাল খেলা, আক্রমণ করবেন কুড়ি বন্ধু চেছান বনাম বাই বাই স্পোর্টিং ক্লাব সেগাপাড়া। আপনাদের সুপরিচিত সেসানের মাঠে সানমুনের মাঠে ফাইনাল দেখার জন্য আপনাদের দাওয়াত দিয়েছেন আয়োজক কমিটি, সেখানে অবশ্যই যাবার চেষ্টা করবেন প্রিয় দর্শক। এবং আরো একটি খেলা আপনারা জানেন, মন্ডলপুরের মাঠে আগামীকাল একটি খেলা বিকাল 4টার সময় দেশি বিদেশি খেলোয়াড় থাকবে এবং আসছে 2 তারিখ মে মাসের 2 তারিখে হবে আরো একটা বিগ ফুটবল ফাইনাল, আর যেখানে একতা স্পোর্টিং ক্লাব তেটিয়ার সোলের মাঠে। ও প্রিয় দর্শক, এক টিম আক্রমণ করবে একতা স্পোর্টিং ক্লাব এবং প্রতিপক্ষ বাই বাই স্পোর্টিং ক্লাব বল্লভপুর। দেশি বিদেশি উগান্ডা, গানা, নাইজেরিয়ান তারকা ফুটবলাররা থাকবেন প্রিয় দর্শক। লাকি ডিভাইডার, হোয়াট এ শট, নারামেশ প্রতিপক্ষের বাধার কারণে পশ্চিম প্রান্তে বল চলে যায় লক্ষ্যগ্রস্ত হয়ে সীমানার ভয়। আমরা আবু শাহাদাত মোহাম্মদ লাইন ভাই ভাইস চেয়ারম্যান, হাসি দিলে বোঝা যায় মিষ্টির গুদাম এই মাত্র চলে এসেছে। আপনারা দেখেন সত্যি বলছি কিনা। আর সেই লাইন ভাই যদি দাঁড়িয়ে বসে থাকেন, আর আমরা যদি একটা বিষয় চিন্তা করি, নিজের টিম চারতারা স্পোর্টিং ক্লাব 2টা গোল দিয়েছেন, লাহিম ভাই কিন্তু লঙ্গি পরে অনেকটা ভালো সুন্দর ডান্স দিতে পারে, এটা আমি দেখেছি ভাই। তবে এটা ভালো ডান্স, আরে কিছু ডান্স আছে আনন্দের ডান্স, জানেন তো বিশ্বকাপ যখন দেখি
তখন আমরা নাচতে নাচতে অনেক সময় টিভি পর্যন্ত ভেঙে ফেলি। এটা হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক থানার একমাত্র ফুটবল প্রেম প্রিয় দর্শক। ধন্যবাদ। লিপি বেগম আছেন প্রতিপক্ষ, লিপি বেগম আছেন, জানি না উনি অবশ্যই হাসি দিচ্ছেন, গুয়ামুড়ি হাসি আপনারা অনেকে ছিলেন, পানের সাথে অনেক সময় আসে, আপনারা চুন জর্দা যারা ভালোবাসেন না ওনারা আসলে অনেক সময় কালিজিরা গুয়ামুড়ি খান। আর উনি লিপি বেগম কিন্তু আমাদের ওই রকম একজন প্রার্থী, সব সময় মুখে লেগে থাকে কালিজিরার মতো হাসি। ধন্যবাদ ওনাকে। মোসাব্বির চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি, হেডটিক চেয়ারম্যান, ওনার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে শুধু ফুটবল খেলা দেখছেন না, কালো চশমা নেই, সাদা চশমা নেই, এরপরে মাঝে মধ্যে হাসিটা রাখবেন মোসাব্বির ভাই, আপনাকে বলছি এটা। ধন্যবাদ আপনাকে। আরো আমরা যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি বসা আছেন এই মুহূর্তে প্রিয় দর্শক আবু বকর, উনি আছেন চেয়ারম্যান পদপ্রার্থী দক্ষিণ কুরমা ইউনিয়নের। ওনাকে কিছু বলতে হবে না, ওনার মুখে সুপারি আছে। ধন্যবাদ। অ্যাডভোকেট সায়াদুর রহমান সায়াদ, কি বলবো আর, উত্তর কুরমা ইউনিয়নের এবারের নির্বাচনে লড়বেন বলে তিনি এক পায়ে দাঁড়িয়ে। জানি না নির্বাচনে আপনারা কে কাকে কি দেবেন, তবে অ্যাডভোকেট সায়াদুর রহমান সায়াদ ভাই আছেন, নির্বাচনকে সামনে রেখে খেলাটা দেখছেন। ধন্যবাদ ওনাকে। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আরো একজন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জয়নাল আবেদিন। ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদিন সাহেবকে আমরা দেখতে পাচ্ছি লাল পাঞ্জাবি পরে ফুলের স্বাগতম নয় ফুটবলের স্বাগতম জানাচ্ছেন। আগামীতে নির্বাচনে আসার আগে হয়তো বা কোনো কিছু বলতে চাইছেন না, পরে আমরা অবশ্যই ওনাকে দাঁড় করাবো আমাদের চ্যানেলে, চোখ রাখবেন। এবং আমরা পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন বিগত দিনের বর্তমান ছাতক উপজেলার এই আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল খালিক সাহেব, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবং এই মুহূর্তে জাউয়ার, আপনাদের সুপরিচিত জাউয়া বাজারের কৃতিত্ববান চেয়ারম্যান যিনি রানিং চেয়ারম্যান, এবারও চেয়ারম্যানিতে আসবেন আমরা যতটুকু জানি, জনাব মুরাদ হোসেন চেয়ারম্যান সাহেব এই ইতিমধ্যে আমার পেভিলিয়ানে আমার সামনে আমার পাশে আছেন, লাইভে অবশ্যই ওনাকে খুব বেশি দেখা যাবে। ধন্যবাদ ওনাকেও। ধন্যবাদ জানাচ্ছি দুলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস ভাই। আল্লাহ যদি আমাদের বাঁচায়, আসলে চেয়ারম্যানদের এত তারকা এই ছাতক থানায় গণে শেষ করার মতো নয়। ধন্যবাদ জানাচ্ছি। আবুল কাশেম হাসান ভাই আছেন, গুলাম আজম নেহার, অসংখ্য ধন্যবাদ। চেয়ারম্যান পদপ্রার্থী ওনারা আসলে প্রিয় দর্শক টিএম শাহাবুদ্দিন ভাই এবং দুলার বাজার ইউনিয়নের শাহাবুদ্দিন ভাই, বিগতকাল একটি অনুষ্ঠানে ওনার সাথে আমাদের দেখা হয়েছে। আমরা চাই নির্বাচনে কে হবেন বিজয় জানি না, তবে আপনারা এইভাবে সব সময় কিন্তু খেলাধুলার পাশে থাকতে হবে, আর না হয় আমরা আপনাদের বিরুদ্ধে, আপনাদের ইউনিয়নের, আপনাদের ছাতক থানার হিসাবে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু রাখবো। শুধু যে আপনাদের এরকম ভালোবাসা দিচ্ছি তা নয়, একটু গন্ডগোল পেলে ন্যায়ের পক্ষে কিন্তু আমরা কখনো পিছে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আপনারা আশা করি সব সময় জনগণের পাশে থাকবেন। যেটা বলছিলাম, কিছুটা অ্যাডভান্টেজ ছিল সাদা আকাশি রঙের জার্সি সোহেল স্পোর্টিং ক্লাব, তারা খেলা শুরু লগ্নে সূর্যের বিপরীতে ছিল, আর এই মুহূর্তে পজিটিভ কিছুটা আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোলের ব্যবধান তারা কমাতে পারেনি। শেষ পর্যন্ত শামসুল জেলা দলের গোলকি প্রার্থী বেরিয়ে এসে পাল্টা আক্রমণে জেলা দলের ফুটবলার মিনহাজের উদ্দেশ্যে বানানো বল, সেখান থেকে সতীর্থ ফুটবলার খুঁজছেন কাকে দেবেন। সাইমন বল পেয়ে গেলেন, ভুল পাশে প্রতিপক্ষের খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা, অন্তত একটা হলে গোল পরিশোধ করা যায় কিনা সেই চেষ্টা অব্যাহত রেখেছে। নূর মোহাম্মদ অফসাইডের ফাঁদে পড়ে গেলেন, উত্তোলন করেন, যার কারণে সুবাদী। জিয়া ভাই, আরো একটা বিষয় না বললে নয়, চেয়ারম্যানদের কথা বললাম, মেম্বাররা অনেকে বোদ্ধা দিচ্ছেন আমাদের, বলছেন আমরা কি দুষ করলাম। ইউপি সদস্য মেম্বাররা যারা আছেন আপনাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা।
প্রিয় দর্শক আরেকটা আক্রমণ, তিনটা গোল, ত্রিগোল। চারটারা স্পোর্টিং ক্লাব বিদেশি খেলোয়াড় আবারও গোল করলেন। আবারও দুটি গোল করলেন 11 নম্বর জার্সি চারটারার উপা। হায় কালো জাতি খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড় উপা এই মুহূর্তে দুটি গোল দিয়ে প্রতিপক্ষ টিমকে রাখলেন উপা। আশ্চর্য একটা টুর্নামেন্ট, 3 গোলে এগিয়ে অসাধারণ ফুটবল ম্যাচ। চারটারা স্পোর্টিং ক্লাব চৌকা। সায়েম ভাই, আজকে আমি জানি না তোদের কতটা না সেট হওয়ার চেষ্টা ছিল সোহেল স্পোর্টিং ক্লাব খেলোয়াড় কল্যাণপুরের, বাট এই মুহূর্তে ম্যাচের পুরোটা আধিপত্য কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে করে নিয়েছে চারটারা স্পোর্টিং ক্লাব স্বাগত দল, কারণ 3-0 গোলের ব্যবধানে তারা এগিয়ে গেছে, ম্যাচটাকে একেবারে বের করে ফেলেছে তারা। ধন্যবাদ। ফিরছি খেলার মাঠে, টান উত্তেজনায় গোল। 3 গোলে এগিয়ে থাকা দল চারটারা স্পোর্টিং ক্লাব, প্রতিপক্ষ সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব। কি করবেন আমরা আসলে বুঝতে পারছি না, খেলার ফলাফল সময় আছে, দেখা যাক। তবে বিদেশি খেলোয়াড় বাঞ্জি এই মুহূর্তে লম্বা শট করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, আমরা যেটা দেখতে পারলাম। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক আপনারা আব্দুল কাদের সুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ শাহান ভাইকে এবং জিয়া ভাইকে, আমি তাদের সাথে আজকে ধারাবাহিক করতে পেরে আমি নিজেকে শুভা কামনা করছি। যাই হোক, আক্রমণে যার একটা প্রচেষ্টা শেষ পর্যন্ত কাকে দেবেন, ওইখান থেকে ওভারলেপ করে একজনকে কাটানোর প্রচেষ্টা, জটলার মধ্যে কাকে দেবেন শেষ পর্যন্ত 11 নম্বর সেন্টার পজিশনে বিপজ্জনক জায়গা থেকে লম্বা করে দিয়েছে রহমান মাইকেল ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন বাৎসরিকার বাইরে। সে কীর্তিকে আবার কাটা শুরু করবে চারটারা ক্লাব চৌকার দল। এখন পর্যন্ত খেলার ফলাফল যারা লাইভে খেলা উপভোগ করতেন আপনাদেরকে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। চারটারা ফুটবল ক্লাব 3 এবং প্রতিপক্ষ দল 0। 3-0 গোলে এগিয়ে আছে। ইতিমধ্যে জায়গা থেকে ক্রস করে এখানে হেলাল লাভ রেখে তাদেরকে গোটা দূর মুক্ত করে আস্তে করে বানানো বল। এখানে নাট্যিক বালাঙ্গু সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে খেলার ফলাফল চাতরা ক্লাব চৌকা 3, সুয়েল স্পোর্টিং ক্লাব 0। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবিরত করে বলছি, খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা নির্বোধের সহিত বসে থাকবেন, আমাদের অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করবেন, তারপর আজকের খেলা সমাপ্তি ঘোষণা করা হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিজ নিজ জায়গায় নির্বোধের সহিত বসে বলুন। খেলা শেষ হওয়ার সাথে সাথে আমি চাতরা ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক হীরা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রথম প্রাইজ এবং দ্বিতীয় প্রাইজ স্টেজে নিয়ে আসার জন্য সভাপতি সাহেব অনুরোধ করেছেন। আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আজকের এই খেলা উপভোগ করতে আসার জন্য। আজকের এই খেলা উপভোগ করতে আমাদের এই মঞ্চে এসেছেন জাওয়া বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউনিয়ন সদস্য আব্দুর রহিম, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি জাওয়া বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ হোসেন মুরাদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি সকল অতিথিবৃন্দকে। এ পর্যায়ে আপনার সম্মুখে আবার ধারাভাষ্য নিয়ে আসছেন জিয়াউল ভাই। একটা ফুটবলের যুদ্ধ, হার জিত থাকবে, তবে ফুটবলটা ভালো মানের হয়। আক্রমণে এখনো চেষ্টা করছে গোল পরিশোধ করা যায়, তবে হয় কি সাহেব ভাই, আমরা ফুটবল অঙ্গন কথাটা বলি, একটা দল তখন 2-0 গোলে পিছিয়ে পড়ে আর পরবর্তীতে কামব্যাক করতে না পারে, ব্যবধানটা কমাতে না পারে, পরে অনেকটা ম্যাচটাকে কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যায়। আর যার কারণে যেটা দেখলাম যে তৃতীয় গোলটা একেবারে ম্যাচটাকে একেবারে তাদেরকে হাত ছাড়ার মতো অবস্থা হয়ে গেছে। তবে তারা
আমরা জিনিসটা লক্ষ্য করলাম আজকে 3 গোল হলো, ম্যাচটা এত সুন্দর পরিচালনা হলো, যেখান থেকে বল প্রয়োগ করে কিংবা অতিরিক্ত বল প্রয়োগ করে খেলার বাইরে কোনো আচরণ আমরা দেখিনি। এটা অন্তত ফেয়ার ফুটবলের জন্য যথেষ্ট একটা ভালো সাইন। এই সফলতার জন্য কিন্তু এটা অর্থাৎ এই ধরনের আয়োজনের ক্ষেত্রে আগামীতে যে আয়োজনগুলো হবে এটা জন্য একটা গুড পয়েন্ট আমরা ধরে নিতে পারি। খেলাতে আসলে হার জিত বড় কথা নয়, 3টি গোল খাওয়া এটা অনেকটা কষ্ট লাগে, এটা স্বাভাবিক। কেননা এই যে বড় একটা টিম নিয়ে এসেছেন সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব, আসলে ভালো টিম কিন্তু নিয়ে এসেছেন আপনি। এখানে চক্ষুষ খেলোয়াড় যারা বড় বড় টুর্নামেন্টে বড় বড় ফাইনাল খেলে থাকেন, যেমন এখানে গোলকিপার আছে শামসুল, তার চোখকে ফাঁকি দিয়ে 3টি গোল হওয়া মানে নিজের কপালে নিজে মারা জিয়া ভাই। এরকম একটা গোলরক্ষক রেখে ওনারা 3টি গোল খেয়েছেন। কি বলবেন আসলে খেলা কখন যে কার কি হয়, বৃষ্টি কখনো আসে, কখনো আবার রুদ্র আসে, কখনো আবার বাতাস বয়, খেলাটাও এমন কখন যে কি হয় একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা খেলার অংশ হতে পারে, কারণ আমরা কি লিওনেল মেসি বার্সাকে 8টা গোলে হারতে দেখি নাই, পিএসজি কে আমরা 6টা গোলে হারতে দেখি নাই, রিয়াল মাদ্রিদ কি আমরা 5টা গোলে হারতে দেখি নাই। সেটা গোলের ইতিহাস এবং খেলায় কখন রূপ নেয় এটা হতেই পারে। তার মানে এই না বার্সেলোনা কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর দল কিংবা লিভারপুলের মতো দলগুলো মাঝে মধ্যে যে বড় বড় দলের ব্যবধানে হেরে যায় তারা খারাপ দল না, এটা হতে পারে। খেলার কৌশলের দিক থেকে সেট হওয়ার দিক থেকে হয়তো আজকে প্র্যাকটিসটা পেয়ে গেছে, বিদেশিরা আজকে সেট হয়ে গেছে দেশের খেলাদের পাশাপাশি, এটা হতেই পারে। এবং অন্তত তারা ভালো ফুটবল খেলেছে এটা আমি বলতে পারি, যদিও তারা পিছিয়ে পড়েছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও অভিনন্দন জানাতে চাই আমাদের মঞ্চে উপস্থিত সকল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন, উত্তর হিমালয় থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আছেন, ছাত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাহাদুর রহমান সাহাদ ভাই, ফয়সাল আহমদ মুখান ভাই, লাস্ট ইনজুরি 2 মিনিট আছে, এই 2 মিনিটের মধ্যে যদি কিছু একটা করতে পারে প্রতিপক্ষ দল তবে হয়তো কিছু হতে পারে, না হলে এই 2 মিনিট চেয়ারম্যান পদপ্রার্থী আহ্বাদ নিয়ে তালুকদার সাজু ভাইকে, গোলাম আজম তালুকদার মাথান এবং আবুল হাসান হাসান, সম্ভাব্য চেয়ারম্যান জয়নাল আছেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ধন্যবাদ। আক্রমণে শেষ মিনিটের মাথায় এই মাত্র জগলু একটা গোল উপহার দিলেন তার দলকে। হায় হায়, এই যে সুয়েল মিয়া স্পোর্টিং ক্লাব অনেক ভালোবাসা নিয়ে এসেছেন, তবে এই মাত্র আমরা যেটা দেখতে পারলাম অসাধারণ জগলুর সেন্টার করা বলে একদম নেটকে জাজরা করে ছিঁড়ে ফিরে গোলটা আদায় করলেন। অসাধারণ একটা গোল আব্দুল কাদের সুজন। অবশ্যই শ্যাম ভাই গোল জিতুক আর না জিতুক তার দল কিন্তু এটা নানা পর্যন্ত বিচার করে নিয়েছে, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। একটি গোল করেছে, যাই হোক এডিশনাল টাইম পরিচালক আব্দুল বাসির জানিয়ে দিলেন। ধন্যবাদ আব্দুল খালিক চেয়ারম্যান, এই দক্ষিণ কুরমা ইউনিয়নের যিনি চেয়ারম্যানে লড়বেন, অনেকটা হাসি হাসি ভাব দিচ্ছেন, ভাবছেন যে কি হলো 2-1 খেলা। আসলে যদি এই খেলাটা যদি আবার 3-3 হয়ে যেতে পারতো তাহলে আরো একটা হাসি লাগতো, তবে জানি না কি হবে, শেষ মুহূর্তে আর হবে কিনা দেখা যাক। 2 মিনিট 1 মিনিট চলে গেছে, পাল্টা আক্রমণে আবারও রাইট, দেখা যাক আবার আক্রমণের চমৎকার জায়গায় ঢুকে পড়েছেন ডেঞ্জার জোনে। না, বাঞ্জি এসে ক্লিয়ার করে বাঞ্জি একদম পাঞ্জিতে পাঠিয়ে দিলেন প্রতিপক্ষ গোলরক্ষক শামসুলের নিকটে। দৌড় দিয়ে তিনি রিসিভ করে সামনে মাঝ মাঠে বাড়ালেন, ডান প্রান্তে আক্রমণে দেওয়ার চেষ্টা করেন। পরিচালক আব্দুল বাসিদ বাসি দিয়ে জানালেন বিধিসঙ্গত নয়, বিধিসঙ্গতর কারণে এই মুহূর্তে ফাউল কিক, আর ফাউল কিক সুবিধা এই মুহূর্তে চার তারা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রিয় দর্শক, এত দর্শক আসলে মনটা অনেকটা ভেঙে গেছে দর্শকদের। 3 গোল শূন্যতে ছিল, এই মাত্র একটি গোল দিয়ে খেলাতে একটা ভালো একটা সুযোগ সুবিধা নিয়ে এসেছে। আসলে ধন্যবাদ জানাচ্ছি আমরা। এই দারুণ একটা খেলা, দেখা যাক শেষ মুহূর্তে কি করেন। ও নিজেদের সীমানা থেকে ঢুকে পড়ার অবস্থা, 13 নম্বর জার্সি আছেন সত্যিত্ব খেলোয়াড় সেবল ডান প্রান্তে বাড়ালেন, দিলেন স্ট্রাইকার তাজ।
ও গোলমুখে সেন্টার প্রতিপক্ষের খেলোয়াড়ের হাত এবং পরিচালকের হাসি খেলা সমাপ্ত। খেলার ফলাফল হচ্ছে প্রিয় দর্শক চারতারা স্পোর্টিং ক্লাব 3 এবং প্রতিপক্ষ টিম সুহেল মিয়া স্পোর্টিং ক্লাব গোল চ্যাম্পিয়ন হলেন চারতারা। ধন্যবাদ।